কি বলছি ফেসবুক করো তো, তাই ইনকাম করো না। বাদিক চেপেই চলি, যদি ভাড়া আসে। ট্রাম লাইন খুব ডেঞ্জারাস ভাই, সকাল সকাল অফ রোডিং হয়ে যাচ্ছে। 180 মিটারে ডান দিকে নিতে হবে, রাস্তার অবস্থা দেখো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। রথযাত্রার ঠিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বিন্দাস। ভাই রোজকারের মতন আজকেও বেরিয়ে পড়েছি কলকাতার অলিতে গলিতে, বাইক ট্যাক্সি চালাবো। তো তোমরা জানো আমি পার্ট টাইম হিসাবে কাজ করি, তো আজকেও পার্ট টাইম হিসাবেই কাজ করব। আজকে আমার ডিউটি রয়েছে 12:30টায়, আজকে ছুটির দিন, আজকে হচ্ছে রথযাত্রা। বেরিয়ে পড়েছি ওদিকে, দেখো এখন টাইম হয়েছে 8টা 1। এবারে 8টা থেকে 12টা 4 ঘন্টা বাইক ট্যাক্সি চালাবো কলকাতার অলিতে গলিতে। তো দেখা যাক এই 4 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করি এবং কত কিলোমিটার আমার গাড়ি চলে। তো আপাতত আমি চলে এসেছি মেন রোডে। এখন অ্যাপগুলোকে করে নেবো অন, অ্যাপগুলো অন করা হয়নি, অ্যাপগুলো অন করে নেবো। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের নাম নিয়ে অ্যাপ অন করলাম। ফার্স্ট অ্যাপ উবের অন করব, তারপর যাত্রী সাথী অন করব। আজকে বেসিক্যালি এই দুটো অ্যাপই অন করব, আর তার সাথে সাথে কিউআরটাকে খুলে রাখবো মোবাইলের স্ক্রিনে। চলো এবারে দেখা যাক কোথায় ভাড়া আসে। আজকে ছুটির বাজার, ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো, মানে বৃষ্টি মাখা ওয়েদার নিয়ে বেরিয়েছি। রেনকোটটাকেও আমার মনে হয় পরে থাকলে ভালো হয়। 32 টাকা, 2.8 কিলোমিটারে পিক আপ, 2.5 কিলোমিটারে ড্রপ। একই 32 টাকা দিচ্ছে। বন্ধুরা একটা ভাড়া পেয়েছি, 750 মিটারে রয়েছে পিক আপ লোকেশান, যাবে বেহালা আরকেডিয়া। 58 টাকা না 53 টাকা দেখালো, তো ভাড়াটা নিয়েছি। চলো আগে পিক আপ লোকেশানে যাই, 3 মিনিট লাগবে পিক আপ লোকেশানে যেতে। বেহালার দিকে গেলে সকালের দিকে আশা করি ভাড়া পেয়ে যাবো। কেওড়াপুকুর বাজার, এখানেই রয়েছে পিক আপ লোকেশান। আপনি যান 0127, চেষ্টা করবো। নেভিগেশনটা অন করে নিই। 5 কিলোমিটার, 18 মিনিট সময় লাগবে। 5 কিলোমিটার ভেতরে রাস্তা চেনেন? বলে দেবেন। ধারাপাড়া দিয়ে, আচ্ছা ডান দিকে। ড্রপ লোকেশানে চলে এসছি এখানে। চলো ভাই ড্রপ লোকেশানে চলে এসছি, দিদিকে ড্রপ করি। নিয়েছে বলছি 58 এরকম কিছু দেখিয়েছিল হেলমেটটা। হ্যাঁ থ্যাংক ইউ। তো চলো দিদিভাইকে ড্রপ করে নিয়েছি। এখন নেক্সট আর একটা ট্রিপ ঢুকে রয়েছে উবেরে, এখন সেখানে যাব পিক আপ করতে। চলো 2 কিলোমিটারে পিক আপ রয়েছে, 105 টাকা দেখিয়েছে। কোথায় যাবে আমি জানি না, ও পিক আপ করতে যাচ্ছি। ড্রপ ছাড়তে ছাড়তে পিক আপ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 56 প্রথম আর্নিং উবেরে। প্যাসেঞ্জার ফোন করছে, রিসিভ করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলুন। আসছি লোকেশানে আছেন তো? হুম 2 কিলোমিটারে পিক আপ লোকেশান ভাই, ড্রপ লোকেশানের থেকে। আর আজকে কিউআর কোডটাও নিয়ে বেরোতে ভুলে গেলাম। ভাই কোথা থেকে ঘোরাচ্ছিস ভাই? চলো ডায়মন্ড হাবড়া রোড ধরে এখন যাব। সকালের দিকে বেহালায় আসলে নো ডাউট প্যাসেঞ্জার পেয়ে যাবে, প্যাসেঞ্জার প্রচুর পাবে। বেহালায় ভাড়া থাকে, কিন্তু সন্ধ্যার পরে বেহালার দিকে কোনো ভাড়া থাকে না। বেশ অফরোডিং হয়ে যাচ্ছে। বেহালায় আসলে ওই রাস্তাগুলো তোমরা দেখে নাও, পুরো কাটা রয়েছে। তোমরা বুঝে শুনে এসো ভাই। বেহালায় কবে থেকে কেটে রেখে দিয়েছে, এক সপ্তাহের ওপর হয়ে গেছে। যাত্রী সাথীতে 93 টাকার ভাড়া। রাস্তার অবস্থা দেখো। সামনে থেকে ডান দিক নিতে হবে। ওই 55 তলা মন্দির আছে, মন্দির থেকে বোধহয় ডান দিক নিতে হবে। প্যাসেঞ্জার কোথায় যাবে কে জানে, নিয়ে তো নিলাম।
12টার মধ্যে মানে ফিরতে হবে এইদিকে। এখন কোথায় গিয়ে ঠেলবে কোনো ঠিক নেই, খালি গাড়ি আসতে হবে কিনা কে জানে, তাও জানি না। জয় বাবা পঞ্চানন্দ, জয় বাবা পঞ্চানন্দ। এখান থেকেই গেলাম প্রথম প্যাসেঞ্জারটাকে ছাড়তে, আবার 300 মিটারের লেফট। চলো ভাই, প্যাসেঞ্জার লোকেশানে চলে এসেছি, আর কল করতে হবে প্যাসেঞ্জারকে। বলছি দাদা লোকেশানে চলে এসেছি। ওকে ভাই, এখনও বলছে 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ওটিপিটা বলবেন। 2816। কোথায় যাবেন? কোথায়? আচ্ছা, 11 কিলোমিটার বলবো। হ্যাঁ বসুন, 32 মিনিট চালাচ্ছি। হ্যাঁ, ফাইনালি প্যাসেঞ্জার দাদাকে বসালাম, অনেকক্ষণ ওয়েটিং টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হলো আজকের দিনের আমার সেকেন্ড ট্রিপ। যাচ্ছি পার্ক স্ট্রিট, না আমি ক্যামেরায় বলছি। তো আজকের দিনে সেকেন্ড ট্রিপ পার্ক স্ট্রিট যাচ্ছি। তারাতলা মেন, এখন ধরবো মাঝেরহাট ব্রিজ। অনেকদিন পর মাঝেরহাট ব্রিজে উঠবো, কিন্তু তার আগে খেয়ে গেলাম সিগনাল। আজকের রাস্তা দেখে মনে হচ্ছে ছুটি ছাটার বাজার চলছে। ভাই এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক মাঝেরহাট ব্রিজ। ঐতিহাসিক কেন বললাম, তোমরা যারা এই দিকে থাকো আর কি, তোমরা জানবে মাঝেরহাট ব্রিজ কয়েক বছর আগে ভেঙে গেছিল, তো নতুনভাবে আবার নির্মাণ করা হয়েছে এটা। আর ওপর দিয়ে যাচ্ছে মেট্রো। মেট্রোটা এখনো চালু হয়নি এদিকে। একদম রাইট সাইড নিয়ে নাও, সুবিধা হবে। রাস্তা ফাঁকা আছে, নাহলে এইসব রাস্তা পুরো জ্যাম থাকে, পুরো জ্যাম থাকে। ও ও ও ও ও ও মাঝ আসতে যা ভাই, আসতে যা। হ্যাঁ, সোজা চলে যাবো, সোজা 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 সোজা। এখান থেকে গেলেই তো বহুত মার মারবে। সরি সরি, বুঝতে পারি, আমি জানতাম বহুত মারবে, বহুত মারবে। বেঁচে গেলাম এই যাত্রায়। ভাই সিগন্যাল দেখে চালাবে, সিগন্যাল দেখে চালাবে, আমার মতন মিস্টেক করো না। এখন পুলিশ নেই, পুলিশ থাকলে কিন্তু কেস দিয়ে দিত। এই চলে এসছি খিদিরপুর। আগের দিন আগে একটা মার্কেট ছিল, এটাকে মাখনপট্টি বলে। সেই মাখনপট্টি ভয়াবহ আগুন লেগেছিল, রবিবার ছিল, রবিবার 20 তারিখ। আর খিদিরপুরেও কিন্তু রথের মেলা হয়। এই যে রথ দেখতে পাচ্ছ, এখান থেকে রথের মেলা শুরু হবে। বিকেলবেলা এই রাস্তায় আসা যাবে না, প্রচুর জ্যাম থাকবে। ট্রাম লাইন খুব ডেঞ্জারাস। ট্রাম লাইন যখনই দেখবে খুব সাবধানে ক্রস করতে গাড়ি। এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট আছে, স্পিড লিমিটগুলো ফলো করবে, মেনটেন করবে। 50 স্পিড লিমিট আছে, ক্যামেরাও বসানো আছে কিন্তু। ড্রপ লোকেশানে চলে এসেছি পার্ক স্ট্রিটের কাছে। এই সামনেই হচ্ছে পার্ক স্ট্রিট ক্রসিং। এখান থেকে ডান দিক নিয়ে তারপর ড্রপ করব। এই দেখো, কিন্তু ভাই পার্ক স্ট্রিট থেকে এখন ভাড়া পাওয়া মুশকিল। ওকে চলো, অনলাইন অনলাইন 112 টাকা 83 পয়সা। দেখে নিতে হবে। 13 টাকা করেছো ভাই, একটু এক্সট্রা পয়সা দেয়নি। এখন দেখা যাক এখান থেকে কি ভাড়া পাওয়া যায়। এখন দাঁড়িয়ে আছি দা 42 এর সামনে দাঁড়িয়ে আছি। আর ভাড়া আসছে, দুটো ভাড়া এসেছিলো। একটা হচ্ছে বেহালার দিকে ম্যাচ করাতে হতো, আর হাওড়ার ভাড়াও ম্যাচ করাতে হতো। এই মুহূর্তে হাওড়ায় যাওয়ার ইচ্ছা নেই। আর হচ্ছে তোমার বেহালা থেকে এইমাত্র আসলাম, আবার বেহালা ঢুকবো, সেই জন্য বেহালার দিকে গেলাম না। দেখা যাক নেক্সট ভাড়া কোথায় আসে। দেখি এখানে চা খাওয়া যেতে পারে, একটা ভালো দুধ চা। দাদা একটা চা দেবেন, আর চায়ের সঙ্গে বিস্কিট কিছু আছে? আমাদের ভাই তোমাদের চা অফার করছে, চলে এসো আমার সঙ্গে চা খাবে। তো রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাবো, গল্প করবো। পুরো হাই ডিমান্ড জোন, কিন্তু কোনো ভাড়া নেই। দেখো
তো চলো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল, এগিয়ে যাই। এখানে আর কতক্ষণ দাঁড়াবো, এগিয়ে যাই। যদি কিছু ভাড়া আসে, এখানে ভাড়া ঢুকছে, কিন্তু উল্টো পাল্টা ভাড়া ঢুকছে। আর বেহালা থেকে যে ভাড়াটা নিয়ে আসলাম ওটা হচ্ছে 2 কিলোমিটার পিক আপ ছিল, আর হচ্ছে ওটা দেখি ইনড্রাইভ যাত্রী সাথীতে দিয়েছে 32 টাকা। লালবাজার যাবে, লালবাজার নিয়ার দা 42, পিছনে ফেলে এসছে। এখন কী করে যাব, কতটা ঘুরে যেতে হবে, ধরবো না। হ্যাঁ, তো মোটামুটি 11 আর হচ্ছে 2, 13 কিলোমিটারে 113 টাকা পেয়েছি। 130 টাকা হওয়া উচিত ছিল, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। রাসবিহারীর দিকে এগোই, যদি ওই দিকের ভাড়া কোনো কিছু পাই তো নিয়ে বেরিয়ে যাবো। উল্টো পাল্টার দিকে যাব না, কারণ 12টায় ডিউটি আছে, তো পুরো খালি গাড়ি আসতে হবে। উল্টো পাল্টার দিকে এখন যাওয়া যাবে। চা খেয়ে এগিয়ে আসলাম, এসে জাস্ট এই যে রবীন্দ্র সদন ক্রসিংটা ক্রস করে দাঁড়িয়ে আছি। পিছনে অনেক রাইডার ভাইরা রয়েছে, সব এই যে দেখো, আর আমিও দাঁড়িয়ে রয়েছি। তো এখনও কোনো ভাড়া নেই, দেখা যাক। এখানেও তো অনেক সব দাদারা সব দাঁড়িয়ে রয়েছে। এই তো দাদা সেকেন্ড বউ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেকেন্ড বউ নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাদা। তোমার এই যে রেকর্ডটা যেটা হচ্ছে, ক্যামেরাটা GoPro কত নিচ্ছে? এইটা 10 আছে, এটা 10-এর দাম তখন 26,000 নিয়েছিল, তখন নতুন নতুন লঞ্চ করেছিল, এখন একটু কমে গেছে। ক্যামেরাটা লাগিয়ে রাখো কেন? অনেক সেভ আছে। আমি লেডিস প্যাসেঞ্জার থাকলে অনেক সেভ। ফেসবুক করো তো, ফেসবুক থেকে ইনকাম করো, সেটা পরের কথা, কিন্তু সেভ থাকে। এখানে ডলারে এখনো কিছু জমা হয়নি, এই দেখো তোমার দেখাই, ডলারে কিছু জমা হয়নি। সিস্টেম কেউ দেখা না, তোমাকে দেখে ফেসবুক তাই বলছি। হ্যাঁ তোমার প্রফেশনাল আইডিয়া আছে? হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ ফলো দাও 51 আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ড্যাশবোর্ডে তুমি লক্ষ্য করো, 28 দিনে 44,550 ভিউয়ার্স পেয়েছি। আচ্ছা আচ্ছা, ক টাকা আর্নিং হয়েছে দেখো, $2, বাহ। 3 পয়েন্ট এত, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু আমার এখনো হয়নি, ফলোয়ার্স না, আছে। হবে হবে, অতি কামানো যাবে। এই দেখো স্টার্সে দেখো কত $, 1.6 মানে $3। এই ক্যামেরাটা দিয়ে ভিডিও এখন করছো না তো? এখন রেকর্ডিং হচ্ছে কিন্তু এই কথাগুলো। হ্যাঁ, তাহলে এটা কত মেমোরি? মেমোরি 128 জিবি লাগানো আছে। তুমি যত কিছু লাগাতে পারো, একটা লিমিট থাকে। কিনবো, খুব শখ আছে। আপনি এসজে ক্যামও নিতে পারেন, কাজ চালান এসজে ক্যাম, ওটাও ভালো। হ্যাঁ এগুলো ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ, বাজাজ ফাইন্যান্সের কার্ড থাকলে ওরাই করে দেয়। হ্যাঁ, ক্যামেরা ওই মেট্রোগলিতে যাবেন, কত পেমেন্ট ডাউন পেমেন্ট? কিচ্ছু না, কিচ্ছু করো? কিচ্ছু না, 0 ডাউন পেমেন্টে। ভালো, শুধু প্রসেসিং চার্জটা দিতে। হ্যাঁ, ভালো। তো চলো ভাই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে। এখান থেকে কোনো প্যাসেঞ্জার পেলাম না, বৃষ্টিটা মুষলধারে হলো, বেরিয়ে যাচ্ছি। তো সকাল থেকে আপাতত 2টো ট্রিপই হয়েছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি এখানে অনেকজনের সঙ্গে কথা হলো, আবার নতুন পোর্টার জয়েন করলাম। পোর্টারে আমার করার ইচ্ছা নেই, তাও জয়েন করে রাখলাম, দেখা যাবে পোর্টারে যখন করব তোমাদের সেটা শেয়ার করব অবশ্যই। গিয়ে যাচ্ছি, রাসবিহারীতে যাব, একটু চা ফা খাবো, খেয়ে তারপর আবার ডিউটি চলে যাব। বেজেছে বেজেছে বেজেছে, কোথায় বেজেছে? বউবাজার যাব না ভাই, 51 টাকার ভাড়া, ভবানীপুর থেকে যাবে বউবাজার। ভাই বউবাজার কে যাবে উল্টো দিকে বলো? বউবাজার যাওয়ার কোনো ইচ্ছা নেই। রাসবিহারী অবধি খালি এসছি, খালি আসার পর রাসবিহারীতে দাঁড়িয়ে একটু টিফিন করেছি, করে তারপরে যখনই এগোচ্ছি তখন একটা ভাড়া ঢুকলো উবেরে, রাসবিহারী থেকে সাউথ সিটি। তো ভাড়াটা ধরে নিলাম সাউথ সিটি 35 টাকা। তো মোটামুটি আজকে 200, ওইদিকে হয়েছিল 168 আর 35, 203 টাকার মতন, 203 টাকার মতন ভাড়া খেটে চলে এসেছি গাড়িতে। এই যে গাড়ি বের করে নিয়েছি, এখন বাজে 12টা 23, গাড়ি বের করে নিয়েছি। এবার যাবো সেক্টর 5-এ, 6টা 6:30 অবধি ডিউটি চলবে। তারপরে আসার পর আজকে রয়েছে বিকেলে আমার ট্রেন ভুবনেশ্বর যাওয়ার। তো চলো বাইক ট্যাক্সি ব্লগটা এখানে শেষ করছি। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করে দিও। নতুন চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। গুড বাই।